হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম না। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিলেক্টেড থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখানোর চেষ্টা করব আপনার পার্সনের হিডেন ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখানোর চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার হিডেন ফিলিংস কি। পজিটিভলি আপনার পার্সনের কথা ভাবুন। যে কানেকশানই থাকুন না কেন, কারোর উপর ক্রাশ থাকলেও ভাবতে পারেন। যদি কেউ এখানে সিঙ্গেল থাকেন তারাও ভাববেন যে কবে আসবে। যদি কেউ সিঙ্গেল এখানে দেখেন তাহলে আমি দেখে নেবো যে তাদের জীবনে কি হতে পারে। দেখা যাক যারা সিঙ্গেল রয়েছে তাদের জীবনে কি হতে পারে। একই ওয়ার্ক ফিল্ডে হয়তো থাকেন, একই ওয়ার্ক ফিল্ডে হয়তো কেউ আপনার ক্রাশ রয়েছে যাকে আপনি বলবার জন্য সাহস করে উঠতে পারছেন না। মেডিকেল প্রফেশন হতে পারে, চার্টার্ড ফার্মে হতে পারে। ওয়াও, কিন্তু আপনার ক্রাশটা দেখা যাচ্ছে হয়তো কোনো ম্যারিড পার্সনের প্রতি হয়তো আপনার ক্রাশ রয়েছে এবং তাকে বলে উঠবার সাহস পাচ্ছে না। যারা সিঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাইবসটা এলো, ম্যারিড পার্সনের ওপরই আপনার ক্রাশ রয়েছে এবং তাকে বলে উঠবার আপনি সাহস পাচ্ছেন না। সেক্ষেত্রে কি হতে পারে দেখা যাক। সেক্ষেত্রে আপনি চাইছেন যে এই সম্পর্কটা গ্রো করুক, কিন্তু তার জন্যে একটা তো প্রসেস রয়েছে, সেই জন্য জাস্টিসের ব্যাপারটাও এসছে। দেখুন যারা সিঙ্গেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই ভাইবসটা এসছে যে আপনি হয়তো ওয়েট করছেন, কারোর হয়তো ডিভোর্স কেস চলছে এবং আপনি হয়তো ওয়েট করছেন তার জন্য। যারা সিঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাইবসটা এলো। এবার আমি সকলের জন্য দেখে নেব যে কি হতে পারে, কি চলছে আপনার পার্টনারের জীবনে এবং তার কি ট্রু ফিলিংস আছে আপনাকে নিয়ে। কুইন অফ কাপস, থার্ড পার্টি সিচুয়েশান তো এখানে রয়েছে, যার জন্যই আপনার পার্টনার আপনাকে প্রায়োরিটি দিতে পারে না, ইম্পর্টেন্স দিতে পারে না, সময় দিতে পারে না এবং সেটা স্বীকারও করে না। এখানে আপনার পার্টনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি এক্সপেক্ট করেন যে আপনি তাকে প্যাম্পার করবেন, আপনি তার সাথে সমস্ত গণ্ডগোল মিটিয়ে নেবেন। যদি গণ্ডগোল হয়, গণ্ডগোল করবেন না এবং উনি কি করছেন না করছেন তার জন্য কোনো কৈফিয়ত চাইবেন না। এখানে এই ভাইবসটাই কিন্তু এসছে। তার জীবনে থার্ড পার্টি সিচুয়েশান আছে, অ্যানাদার সিচুয়েশান তো রয়েছে, তার জন্যেই উনি আপনার সাথে সেইভাবে সম্পর্ক মেনটেন করেন না। আমি দেখবো কেন এসেছিল। ও আচ্ছা, অ্যাট্রাকশন, একটা অ্যাট্রাকশন গ্রো হয়ে আপনার সাথে সম্পর্কে উনি এসেছিলেন। আপনার কোনো না কোনো কোয়ালিটিতে উনি খুব মুগ্ধ। আপনার হাসি, কথা কিংবা আপনার হয়তো পরিচালন ক্ষমতা, আপনার কোনো কাজের প্রভাবে হয়তো উনি এত বেশি মুগ্ধ হয়েছিলেন যে আপনার অ্যাট্রাকশনে পড়ে গিয়েছিলেন, কিন্তু ওনার যে স্ট্যাটাস আছে সেটা উনি লুকিয়ে গেছিলেন, লুকিয়ে গিয়ে আপনার সাথে একটা সম্পর্ক মেনটেন করেছেন, করবার অন্তত চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে সেইভাবে উনি কিন্তু নিজের সময় বা ডেডিকেশনটা দিতে পারেননি এবং আপনাকে কোনো কৈফিয়তও উনি দেননি। কৈফিয়ত দাবি করলেও যে উনি কোনো সঠিক কথা বলেছেন সেটা কিন্তু নয়। দেখা যাচ্ছে এখানে তার স্বভাব যেটা রয়েছে, যে আপনি যদি তার কাছ থেকে জবাব চেয়েছেন, কোনো ক্ল্যারিটি চেয়েছেন বিশেষ করে কোনো কাজে, সেক্ষেত্রে আপনি পাননি, কোনো ক্লারিফিকেশান তার কাছ থেকে পাননি। দেখুন ওনার জীবনে যে সিচুয়েশান থাকুক না কেন তাকে নিয়ে উনি খুব দ্বন্দ্বে রয়েছে। উনি সেখান থেকেও কোনো ক্লারিফিকেশান পাচ্ছেন না। মানে আপনার পার্টনার আপনার সাথে একটা টক্সিক বিহেভিয়ার করেছেন এবং সেটা উনি নিজেও পাচ্ছেন তার জীবনে। যে থার্ড পার্টি তার জীবনে রয়েছে সেও তার সাথে কিন্তু এরকম একটা টক্সিক বিহেভিয়ার করছে, কারণ সেই থার্ড পার্টি অন্য কোথাও ইনভলভ রয়েছে, যার জন্যই আপনার পার্টনার সেখানে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, অথচ তাকে ছাড়তেও পারছে না।
এবং তাকে ছাড়তে পারছে না, এই জন্যে তার একটা সোশ্যাল স্ট্যাটাস আছে, যথেষ্ট হাই সোসাইটিতে বিলং করে। আপনার যে পার্টনার, তার যে থার্ড পার্টি রয়েছে, সে যথেষ্ট হাই সোসাইটিতে বিলং করে। আপনারা একই ওয়ার্ক ফিল্ডে থাকতে পারেন, হয়তো আপনি চেনেন ওনার জীবনে কার উপস্থিতি রয়েছে, আপনি হয়তো তাকে চেনেন। ম্যারিড পার্সন হতে পারে এবং সেখানে তার সোশ্যাল স্ট্যাটাস অনেক হাই। আপনার সাথে একটা ফ্লার্টি সিচুয়েশানে উনি জড়িয়ে গেছেন এবং সেটাকে যে ইম্পর্টেন্স দিতে হবে সেটা আপনাকে বুঝিয়ে দিচ্ছেন যে সেটা উনি পারবেন না, এবং মুভ অন করেছেন। উনি মুভ অন করেছেন, একাধিকবার মুভ অন করেছেন, আপনাকে কোনো ক্ল্যারিটিও দেননি। ভীষণ টক্সিক একটা ব্যাপার, আপনাকে ছেড়েও যায়নি। এখানে যেটা দেখা যাচ্ছে, একটা ব্রেড ক্রাম্বিং একটা সিচুয়েশন। আপনার সাথে উনি আপনাকে ছেড়েও দেননি, কারণ যে সম্পর্কে উনি আছেন সেখানে ওনার মেন্টাল স্যাটিসফ্যাকশান নেই। আপনার সাথে মেন্টাল স্যাটিসফ্যাকশান আছে, কিন্তু আপনাকে কোনো কমিটমেন্ট দিতে পারবেন না। আর আপনাকে ধরে রাখবার জন্য উনি ছোটোখাটো প্রমিস করেন, হয়তো ছোটোখাটো কিছু আপনার কথাও রাখে। আপনাকে এই করে নিজের জীবনে উনি আটকে রেখেছেন, আর আপনার অবস্থা ওখানে খারাপ হচ্ছে। আপনাকে বলবার কোনো সাহস নেই ওনার। সিংহ রাশির ভাইবস এখানে রয়েছে, কর্কট রাশির ভাইবস এখানে রয়েছে, মিথুন, তুলা, কুম্ভ, বৃষভ, কন্যা, মকর, মেষ, সিংহ, ধনু, এই ভাইবসগুলো দেখা যাচ্ছে। বার্থ ডেটের মধ্যে 8, 9, 6, 24, 15, 26, 17, 27, 18, এই বার্থ ডেটগুলো দেখা যাচ্ছে। বার্থ মান্থের মধ্যে আগস্ট, সেপ্টেম্বর, জুন, জুলাই, মার্চ, এপ্রিল, এগুলো দেখা যাচ্ছে। ভাইসে ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। দেখুন, প্যাশান মানে একটা অ্যাট্রাকশান দিয়ে, একটা ফিজিক্যাল অ্যাট্রাকশান দিয়ে তো সম্পর্ক সেভাবে টেকে না। আর আপনার পার্টনার এখানে নিজের স্ট্যাটাসকে হাইড করেছে। আর কেন হাইড করেছে সেটা তো দেখাই যাচ্ছে। যেখানেই উনি অ্যাটাচ থাকুন না কেন, সেখানে যথেষ্ট সেই মানুষটা যে একটা হাই সোসাইটিতে বিলং করে সেটা দেখাই যাচ্ছে। সেখান থেকে ছেড়ে বেরিয়ে আসবার কোনো তার ইচ্ছে নেই, বরং আপনাকে এইভাবে উনি আটকে রাখছেন, আপনার সাথে একটা টক্সিক বিহেভিয়ার করছে, সেটা দেখা যাচ্ছে। কি চাইছে উনি? আপনাকে তো টক্সিসিটি দিয়েই আটকে রেখেছে, সেটাই দেখা যাচ্ছে। কোনো দিনই আপনার জন্য কোনো স্থির সিদ্ধান্ত উনি নিতে পারবেন না। যতটা এফোর্ট দিলে একটা সম্পর্ক মেনটেন হয়, প্রথম কথা হচ্ছে যে উনি কোনো সত্যি কথা বলতেও পারেননি, নিজের কাজের জাস্টিফিকেশন উনি দিতে পারেননি, অথচ আপনাকে জাজ করে গেছে। আপনাদের মধ্যে একটা সোল কানেকশান রয়েছে, এবং যেই জন্যে আরও বেশি একটা অ্যাটাচমেন্ট ফিল করেন। কিন্তু যেখানে উনি আটকে রয়েছে সেখান থেকে কি উনি বেরিয়ে যেতে পারবেন? আমি দেখে নেবো যে সেখান থেকে কি বেরিয়ে যেতে পারবেন, কারণ আপনার সাথে একটা সোল কানেকশান দেখা যাচ্ছে, সেখানেও একটা সোলমেট কানেকশান। আপনার সাথে হায়ার সোল কানেকশান, একটা পাস্ট লাইফ কানেকশান রয়েছে, আর যেখানে উনি জড়িয়ে আছে সেখানে একটা সোল কানেকশান রয়েছে। সেখান থেকে বেরিয়ে আসবার তো আমি দেখতে পাচ্ছি না। দেখুন, কালেকটিভ এনার্জি অনেকের ক্ষেত্রে হতে পারে। আপনার পার্টনার যদি ম্যারিড হন এবং আপনাকে সেই কথাটা লুকিয়ে আপনার সাথে একটা রিলেশনশিপে এসেছেন এবং আপনাকে কোনো জাস্টিফিকেশান উনি দিতে পারেননি। অনেকের ক্ষেত্রে হতে পারে যে উনি ম্যারিড নন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে এই সম্পর্কটা একটা পরিণতি পাবে এবং উনি আপনাকে নিয়েই নিজের ফিউচারে কিন্তু এগিয়ে যাবে। কিন্তু যাদের পার্সন ম্যারিড, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সম্পর্কে থাকা না থাকা দুটোই সমান, কারণ এখান থেকে দেখা যাচ্ছে সেখান থেকে উনি বেরিয়ে আসতে পারবেন না। ট্রু ফিলিংসে এটা আছে যে আপনার জন্য ওনার মনে প্যাশান তো রয়েছে, কিন্তু সেটা খানিকটা সেলফিশ কারণ, সেটার একটা পারপাস রয়েছে। 666-এর ভাইবস আছে এখানে, 666 দেখে রিডিং ক্লেম করে নিতে পারেন। সিনারিও দুটো আমি বলে দিলাম। কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার যদি ম্যারিড না হন, সেক্ষেত্রে কিন্তু উনি আপনাকেই নিজের ফিউচার স্পাউস হিসেবে দেখছেন। আর আপনার পার্টনার ম্যারিড হলে আপনি যদি জানেন, তাহলে সেক্ষেত্রে সেই সিচুয়েশান থেকে বেরিয়ে আসার কোনো ব্যাপার নেই, বরং
টক্সিসিটি দেখিয়ে আপনাকে নিজের জীবনে আটকে রাখবেন, কারণ এখানে অনেকের ক্ষেত্রে আপনারা একটা সোল কানেকশানে রয়েছেন। আরও যাচাই করবার জন্য আপনারা ব্যক্তিগত রিডিং নিয়ে নিতে পারেন এবং আপনাদের সম্পর্কের কী স্ট্যাটাস সেটা জেনে নিতে পারেন। আমি আপনার কারেন্ট এনার্জি দেখব। 5 অফ সোর্স, যেটা হওয়ার কথা সেটাই হয়েছে। আপনার মনেই হচ্ছে যে বিশ্বাস করাটাই ভুল হয়েছিল, এখন আপনি একটা ট্রাস্ট ইস্যুতে ভুগছেন। এখন আপনি নিজে দেখুন, কালেকটিভলি দেখা যাচ্ছে অনেকে ম্যারেজ প্রপোজাল পেয়েছেন, আপনি সেই ম্যারেজ প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং নিজের জীবনে আপনি এগিয়ে গেছেন। আপনি নিজের জীবনে এই যে একটা দুঃখের অতীত ছিল, সেখান থেকে একটা হতাশার অতীত ছিল, সেখান থেকে বেরিয়ে এসে আপনি নিজের জীবনে অ্যাবেন্ডেন্সকেই অ্যাট্রাক্ট করেছেন। আপনার জীবনে একটা প্রসপারিটি, একটা সাকসেস এসছে, সেটাই দেখা যাচ্ছে। ছোটোখাটো কোনো মনিটারি হাইক হয়েছে, একটা গেইন হয়েছে আপনার জীবনে, একটা প্ল্যানিং করেছেন, সেখানে একটা ছোটোখাটো একটা গেইন আপনি করেছেন, সেটা দেখা যাচ্ছে। আপনার জীবনে একটা ফাইন্যান্সিয়াল যে একটা সাকসেস এসছে সেটা দেখা যাচ্ছে, ছোটোখাটো একটা সাকসেস এসছে সেটা দেখা যাচ্ছে। মিস তো করছেন, 555 ভাইবসও রয়েছে এখানে। 555 আর 666 থেকে আপনারা রিডিং ক্লেম করে নিতে পারেন। এখানে আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, অনেকে নিজের জীবনে এগিয়ে গেছেন, ম্যারেজ প্রপোজাল এসছে তাদের জীবনে এবং সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। অনেকে এখনও মিস করছেন এবং নিজের কেরিয়ারের ওপর ফোকাসড হয়েছেন, যেটা এতদিন আপনি করতে পারেননি। সেই কেরিয়ারের ওপর ফোকাসড হয়েছেন এবং এই কেরিয়ারের ওপর ফোকাসড হতে গিয়েও কালেকটিভলি অনেকে হয়তো নিজের কোনো টাকা ডুবিয়েছেন, কিংবা কাউকে হয়তো ধার দিয়েছিলেন, সেখান থেকে আর ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটা আপনি জেনে গেছেন। কাদের এরকম হয়েছে? ফাইন্যান্সিয়াল ইস্যু আপনার জীবনে চলছে, একটা ট্রাভেলের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, কিন্তু এই ট্রাভেলটা কেটে যাবে। আপনার জীবনে একটা ফাইন্যান্সিয়াল অ্যাবেন্ডেন্স আসবে। যে স্ট্রাগলের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন ফাইন্যান্সিয়াল ইস্যুতে, সেই স্ট্রাগলটা কেটে গিয়ে একটা অ্যাবেন্ডেন্স আসছে, সেটা কিন্তু আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। খারাপ তো হবে না, যে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন সেখান থেকে আর খারাপ হবে না। আর যারা ভালো সিচুয়েশনের মধ্যে আছে তাদেরকে সাবধান করব যে বুঝে সুঝে কোথাও ইনভেস্ট করবেন বা খরচ খরচা করবেন বা কাউকে টাকা ধার দেবেন। এটা আপনার কারেন্ট ভাইবসে দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাকে কি বলছে। নিউ বিগিনিং হবে আপনার জীবনে। আপনার জীবনে একটা খারাপ থেকে খারাপতর সিচুয়েশনের মধ্যে দিয়ে যারা যে সময়টা কাটিয়েছেন তাদের জীবনে নিউ বিগিনিং হবে। নিজেকে ওভার প্রোটেক্টিভ করবেন না, অযথা নিজের মনের ঘরে তালাচাবি বন্ধ করবেন না, নিজের ইমোশনকে একটু খুলতে শিখুন। আপনার মধ্যে অসীম পোটেনশিয়াল রয়েছে। ওয়াও, আপনার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে সেটাকে চিনুন, জানুন। যদি না চিনতে পারেন কারোর সাহায্য নিন। আপনার মধ্যে একটা মিস্টিক পাওয়ার রয়েছে, আপনার মধ্যে একটা হিডেন ট্যালেন্ট আছে, কারো ক্ষেত্রে হতে পারে একটা হিডেন ট্যালেন্ট আছে, যেটাকে বের করে আনতেই ডিভাইন বলছে নিজে না পারেন কারো সাহায্য নিন এবং ওভার প্রোটেক্টিভ হবেন না, নিজের ইমোশনকে একেবারে গার্ড করে দেবেন না, ট্রাস্ট ইস্যুতে বেশি ভুগবেন না। আপনার জীবনে নিউ বিগিনিং হচ্ছে। পজিটিভ আছে ভাইবস, পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা খুবই জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।